গুড মর্নিং। আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে প্রায় 11:30। এখন থেকে ব্লগ স্টার্ট করছি, এই কারণে দেরি করে ব্লগ স্টার্ট করছি। সকালবেলা থেকে বসে এডিট করছিলাম, আরো অনেক কাজ ছিল, সেই কাজগুলো সারছিলাম। দ্যাটস ওয়াই আমার আজকে ব্লগ স্টার্ট করতে দেরি হয়ে গেছে। আর আমি আপনাদের বলেইছিলাম যে স্যাটারডে আমি ব্লগ বানাবো, তো সেই জন্য করছি। আর এখন সব বিছানাপত্র তোলা হয়ে গেছে, দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু সব ঝকঝক করছে, পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঝকঝক করছে মোটেই না, ওই যাই হোক, যা হোক, যেমন বাড়ি তেমন করছে আর কি। জানলাগুলো বন্ধ করে রাখা আছে, প্রচন্ড রোদ্দুরের তেজ আসছিল, সাংঘাতিক রোদ্দুর, এ বাপরে বাপ, বাইরের দিকে না তাকানো যাচ্ছে না পুরো একদম। ঘরটা ঠান্ডা, ঘরে কোনো প্রবলেম নেই, কিন্তু বাইরের দিকে একদম তাকানো যাচ্ছে না, মানে এত গরম রোদ্দুর, বাইরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা কি করছেন সকাল থেকে? যদি যখন ব্লগটা যাবে তখন আপনাদের হয়তো সকাল শেষ কেন, কাজকর্ম শেষ, সব হয়তো শুতে যাচ্ছেন বা এরকম কিছু। আজকের ইচ্ছা আছে সারাদিনের ব্লগ বানাবো, বিকেলবেলা একটু বেরোবার ইচ্ছে আছে, ছোট মোটো কিছু কাজ জানাবো, সেটা কি কাজেই বেরোবো। তো এখন বাবু একটা অকাজ করলো, সেটা হলো আমার গোলমরিচের যে শিশিটা ছিল, ছোট ছোট কফির শিশি হয় না, সেই কফি শিশির মধ্যে আমার গোলমরিচ থাকতো। হাত লাগালো, শিশিটা পড়লো, ভাঙলো, ব্যাস। আমি বললাম যে সাবধানে কর যাতে পায়ে কাঁচটা না ফোটে। আর যথারীতি ওর বাবা অকাজ হচ্ছে, সময় নেই, ছেলে কিছু দেখে করতে পারিস না, হ্যান ত্যান সবই কাজ উল্টো পাল্টা তুই করিস, চালু হয়ে গেছে। তোমরা চালাও নিজেরা, পায়ে না ফোটে দেখে দিস, গোলমরিচ এসে যাবে, কফি শিশি এসে সবই এসে যাবে আবার আলাদা করে, কিন্তু পায়ে ফুটলে বিপদের এক শেষ। যাই হোক, শুভময় বললো যে আমি ঝাঁট দিয়ে তুলে দিচ্ছি, কারণ আমি রান্না করতে যাবো, এরপর আমার পায়ে ফুটলে আবার আমারও বিপদ। সকাল থেকে উঠে বাবু পড়তে গেছিল, ভেবেছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, বাবু তো অনেক ভোরবেলা পড়তে যায়, ভেবেছিলাম পড়তে গেছে, কিন্তু না, ঘরে বসেছিল, আমি বুঝতে পারিনি সেটা। আমি ঘুমোচ্ছিলাম, পড়ে এলো, তারপরে খেলাম, খাওয়া দাওয়া করলো। আজকে কি খেয়েছি শুনবেন? আজকে খেয়েছি হচ্ছে কচুরি তরকারি। বহুদিন পর কি ইচ্ছা করছিল খেতে, ইচ্ছা হয় গো, যখন ঝোল ভাত খেয়ে শুধু নাগাড়ে থাকি না, তখন নাগাড়ে তো এক খাবার খেয়ে থাকতে ভালো লাগে না, তখন একটু মন চায় যে একটু অন্যরকম একটু খাই, একটু অন্যরকম খাই। ঠিক আছে, কখনো সখনো সব কুছ চলতা হ্যাঁ না? তো খেলাম, চা খেলাম, র চা আগেন খেলাম, খেয়ে দিয়ে উঠে অনেকগুলো কাজ ছিল সেগুলো করছিলাম, করে এডিটিং করলাম, করে ভয়েস ওভার এখনো করা হয়নি, কারণ ভয়েস ওভার করতে এরা বাড়িতে থাকলে না এত কথা বলে যে ভয়েস ওভার করতে পারি না, তো সেই জন্য ভাবলাম যে না, পরে করবো, ভয়েস ওভারটা পরে করবো। তো কোথায় যাচ্ছ তুমি? আরে আসছিস তো, আমিও জানি কোথায় যাচ্ছি, সেটা বল না, বললেই তো হয় যে মানুষের দোকানে যাচ্ছি, আসছি। বাইরে বেরোলে তো সবাই আসবেই, জানা কথা। ছেলেদের নিয়ে পারা যায় না, ছেলেরা যেন একটা কিরকম, সব বাড়ির ছেলেরা অর্ধেক কথা বলে, অর্ধেক বলে না, কি যে করে কে জানে, অর্ধেক কথাই ছেলেরা জানে না। আর এই সময় কি একটা বললো এটা কিনে আনবো, তুমি গেলে না ওই যে কিনবে বললে? হ্যাঁ, আর ওই বললে দেশি ডিম কিনে আনবো। চাল তো আনতেই হবে, কোনো অপশন নেই চালের। আমি বলছি দেশি ডিম পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, নিয়ে আসবো এতে। আমি তো বললাম যা পারো করো, যদি আমি বলি না না এখন এনো না, পরে বলবে যে ভালো পাওয়া যাচ্ছিল, তুমি না বললে তাই আনলো না। আমি বাবা নিজের ঘাড়ে কিচ্ছু নিতে চাই না, তোমার ইচ্ছে হলে আনো, করে দেবো, না ইচ্ছে হলে এনো না, তোমার ব্যাপার, আমি যাই না। যাই হোক, চলুন রান্নাঘরে দেখিয়ে দিই ঘরটা একবার। ঘর পরিষ্কার, এইখানটায় ডাম্প হয়ে গেছে, বালিশ বিছানা, টিভি জায়গা পরিষ্কার, সব ঠিক আছে। চলুন যাই রান্নাঘরে। কি হয়েছে গুঞ্জালু, কি হয়েছে বেবি? এ মা, তোমাকে বেঁধে দিয়েছে, তুমি জ্বালাতন করছে বলে? এ বাবা, একজনকে বেঁধে দিয়েছে।
বিকুকে বেঁধে দিয়েছি। বিকু ভীষণ জ্বালাতন করছে, আর কাজ পড়েছিল তো এখানে, হট করে চলে এলে ওর পায়ে ফুটে যাবে, ওই জন্য এখন বেঁধে রেখে দিয়েছে ওকে। আমি ভাত বসাই, এখান থেকে গুঁড়ো গুঁড়ো ফেলেছে। আজকে দিনা অনেক দেরি করে এসেছে, অনেক দেরি করে। প্রচুর দেরি করে এসছে দিনা। ভাত বসাই, আর করব হচ্ছে টক ডাল, আর টক ডাল বানাবো, এঁচড় বানাবো। দেখি এবার আস্তে আস্তে লাগতা है কাজ में। আদা রসুন তো বাটা করাই আছে আমার, দিলে দেবে, না দিলে না দেবে, আপ টু ইউ, हम नहीं जानता। দেখি সর্ষে আছে, সর্ষে আছে, ঠিক আছে। আর একটা কিছু করব, কাজগুলো সারি একা করে, বুঝতে পেরেছেন? আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো সারি ততক্ষণ, না হলে অনেক লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। চলে এসেছি রান্না করতে। আজ এটা রান্না শেখাবো না, শেখানোর কিছু নেই, সবাই সবই জানে করতে, শেখানোর কি আছে। তেল দিয়ে দিলাম। কি পিঁপড়ে হয়েছে, সুরসুরি পিঁপড়ে হয়েছে চতুর্দিকে। সুরসুরি পিঁপড়ে মানে কালো ছোট ছোট পিঁপড়ে। আপনার ভাবে সুরসুরি পিঁপড়েটা কি জিনিস? নুন দিয়ে দিই আমি, তেলের মধ্যে মাছ ভাজার আগে নুন দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই। এটা বহু বছর ধরে আমি করে আসছি, নতুন কিছু না। এবারে এর মধ্যে দেব মছলি, তেলাপিয়া। খুব বড় বড় মাছগুলো, দুটো বেশি পড়বে না। আজকে করবো সর্ষে পোস্ত দিয়ে মাছের একটা ঝাল করবো। এটা খুব ভালো হয় খেতে, দারুণ হয় খেতে। এটা অনেকেরই বাড়িতে হয়, নতুনত্ব কিছু না। এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। বাবারে, মাছটা ভেজে নিয়ে দেখাচ্ছি প্রসেসটা, ওকে? 3টে মাছ ছিল, মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই তেলটার মধ্যেই আমি দেব একটু কালো জিরে ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দেব 1 টিস্পুন মতন আদা রসুন বাটা। ভীষণ ভালো লাগে এইভাবে খেতে, ভীষণই ভালো লাগে এটা এইভাবে খেতে। বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার দেবো এটার মধ্যে সর্ষে পোস্ত বাটা পুরোটা। এটাকে একটু নাড়িয়ে নিই। এবার দেব এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো,
নুন গুঁড়ো, এই নুন গুঁড়ো বলছি, নুন সব গুঁড়ো গুঁড়ো করতে করতে নুন গুঁড়ো, ব্যাস। দেব দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু স্লিট করে নিয়ে দেবো। কারণ এটাতে ঝালের কিছুই নেই, সেই জন্য একটু দিচ্ছি। সামান্য দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য, খুবই কম। হ্যাঁ, কোনগুলো? হ্যাঁ পড়িনি, ইস্ত্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাও ইস্ত্রি করতে দিয়ে দাও, ওটাও করে দাও। বাড়িতেই তো ইস্ত্রি করে নিলে হয়, আমার দোকানে দেবে কেন? আচ্ছা, সর্ষে দিয়ে খুব বেশি এটা কষবো না, ঢেলে দেবো জল। যতটুকু গ্রেভি রিকোয়ার্ড ততটুকু নেই, বেশি না। আমার একটু গা মাখা দরকার, দ্যাটস ওয়াই আমি কম দিলাম। জলটা দেওয়ার পরে না এবারে মাছগুলোকে ভাসিয়ে দেবো। মাছগুলো দিব্যি বড় বড় ধীরে ধীরে। কি হবে জানেন তো, ওরা কেউ তো পুরো মাছটা খাবে না, আমাকে তখন পরিষ্কার করতে হবে মাছগুলো খেয়ে খেয়ে। আর আমি ওসব মাছ লেগে আছে ফেলে দিতে পারি না, ভীষণ মায়া লাগে। হয়ে গেল, এবার এটা হোক, এতে চাপা দেওয়ার কোনো দরকার নেই, অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, হোক, এটা ফুটুক। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে সানডে, সকাল থেকে আমরা সবাই অ্যাক্টিভ হয়ে গেছি। এখানে এসেছি ব্রেকফাস্ট বানাতে, আর সবার আগে এটা খাবো। বিষ, দেখুন এটা কি বলুন তো, থোড়ের রস, কাঁচা থোড়ের রস। খাবো, কিছু হবে না তো? তো সব এক্সপেরিমেন্ট আমার উপর দিয়ে চালাও। ব্লাড প্রেশার কমানোর মানে মহৌষধি প্রতিটা লোক বলছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম, এবং রামদেব বাবার পুরনো সমস্ত ভিডিওসে দেখলাম যে হ্যাঁ, লাউ আর থোড়ের মারাত্মক কাঁচা রসের গুণ আছে, খেয়েই দেখি যদি কমে। এটা রোজ খালি পেটে খেতে হয়, কোনো কিছু খাইনি, আমার বমিও হতে পারে, সাহস হচ্ছে না খেতে। বন্ধ করা, ঢাক করে দিলেন। চলো রেডি, 1 2 3। মিষ্টি মিষ্টি খেতে, হ্যাঁ খারাপ খেতে না তো, মানে ডাবের জলকে আরো ফিকে করতে 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 যেরকম দাঁড়া সেই জিনিসটা। এতে প্রেশার যদি না কমে, আমার যারা যারা বলেছে তাদের জান নিয়ে নেবো। আমার প্রেশার বেড়ে যাবে, তোমার না কমলে তো আমার বেড়ে যাবে। ইস বাবা রে, কি সবও খেতে হচ্ছে। যাক, দেখা যাক, বলেছে যখন। হবে হবে না লো, গলাটা কিনা একটা কষ্টা কষ্টা লাগছে। আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দুধ কর্নফ্লেক্স আর ডিম সেদ্ধ। হ্যাঁ, দুধ কর্নফ্লেক্স খুব ভালো। আমি নাকটা মানে থোড় খেয়ে নাকটা এরকমই হয়ে যেত, আমি দুধ কর্নফ্লেক্স নাকটা এরকম করছি, ডিম সেদ্ধ নাকটা এরকম করছি। ডিম সেদ্ধ, দুধ কর্নফ্লেক্স দুটোই ভালো খেতে। আমাকে ডাক্তারবাবু বলেছে রোজ একটা করে মুরগির ডিম খেতে, কিন্তু রোজ তো হয়ে ওঠে না, নিজের জন্য করা রোজ দিন সিরিয়াসলি হয়ে ওঠে না, তো কি করা যাবে এখন। যাই হোক, হ্যাঁ, মুরগির ডিমের সাথে প্রেশারের কোনো সম্পর্ক নেই, ওটাতে মিথ, মানে কোনো সম্পর্কই নেই। যাই হোক, এবার গুন্ডা বিকুকে খেতে দেবো, ওদের খাবারটা আমি বাড়ি দুধ কর্নফ্লেক্সটা নিয়ে বানাই। চা করতে হবে, চা করি।
চা করি, দাঁড়াও একেবারে নিয়ে নয় না, এ নাও ওই প্লাস্টিকটা বার করো না, কেন এখন একটা আছে তো, এ নাও। তেলের জড়ি করে বেড়াবে। ব্যাস। দেখো এই যে ডিম্ব, দেশি ডিম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই অ্যাক্টিভ হয়ে গেছি। এই যে দুধ বসানো রয়েছে, সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30 এরকম বাজে, সবাই অ্যাক্টিভ হয়ে গেছি আমরা। যাই হোক, সকাল সকাল উঠে কাজ সারা হয়ে গেলে অনেক সুবিধাই হয়। বেলা অবধি পড়ে থাকলে বড্ড ঝামেলা কাজের। আমার অস্ত্র বাবা এমন করে দেখালে এমন আমার মাথায় এক্ষুনি দিল বোধহয় ঝেড়ে একটা। এই পেঁয়াজ আনতে হবে। এ বাবা, তুমি কি সর্ষের তেল আনতে যাবে? তখন পেঁয়াজ নিয়ে আসবে। পেঁয়াজ নেই বাড়িতে? আছে 3-4টা কাটা হয়ে গেলে তখন আমার লাগবে। ও পেঁয়াজ কমে গেছে, আমি দেখিও নি। আসলে মাছ ফাঁচে অত পেঁয়াজ লাগে না না আমার। তোমার ওখানে যে পেঁয়াজ ওগুলো তো ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গেছে। দাঁড়াও, আমার আসলে মাছ টাছে তো পেঁয়াজ লাগে না, তো আমি যে কোনো পেঁয়াজটা খেয়াল করতে পারি না অত। সর এই আস্তে সর সর সর। লাল শাকটা বার করে রাখো। উল্টা কি জন্য কিনলে? কুলটা আমি তোমায় বলেছিলাম কয়েকটা আনতে, তুমি যে ধরে আনতে বললে বেঁধে আনবে, আমি কি করে জানবো? হ্যাঁ তো আবার কি, আচার টাচার বানাবে সেগুলো নিয়ে অত আচার খায় না, কত আচার বানাবো রে? ও আচারের দোকান দেবো নাকি আমি এবারে? এই দুটো নিলেই হয়ে যাবে আমার। বাবা এই অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই দুটো একটা এই বড়টা নিলে কাজ হয়ে যেত। আদা রসুনের পেস্ট বানাতে হবে। ওটা বার করে রাখি। এখানেও তো একটা আম আছে। হ্যাঁ ওটা তো চাটনি করে, ওই আমটা বার করে রাখো। এটাও তো ওটা লেবু, আমটা বার করে রাখো তো, চাটনি বানাবো। তার ওখান থেকে একটা নিয়ে নেবে। হ্যাঁ বেগুন আছে। এই কুলটাকে করা যাবে। দুটো পটল দিচ্ছি। কুল তোমাকে বললাম একটুখানি আনো, তুমি একবারে 1/2 কিলোর উপর কুল নিয়ে চলে এলে। ধরে আনতে বললে যে কোনো জিনিস তুমি বেঁধে নিয়ে চলে আসো। কি করবো, ওটা তো দড়ি থাকে না তো। দূর, আচার বানাবে, কত আচার বানাবো? এত আম এনেছে, সেই আমের আচার বানাতে হবে আমাকে। আজকে সব আমগুলোকে কাটতে হবে বসে বসে। এইদিকে দেখিয়ে দিই। আম। বাঁশ চলো। এই চল, গুলো চল। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে, কাল না পরশু দিন আবার দেখা হবে। তো সবাই খুব ভালো থাকবেন, খুব এনজয় করুন সানডে, খুব ভালোভাবে কাটুক আপনাদের দিন। টাটা।